শুক্রবার দিন সন্ধ্যার দিকে আসছিলাম, আর এই যে আজকে যাইতেছি ত্রিশাল। বাসে যাইতেছি, বাসে উঠলাম, এখনও ছাড়ে নাই, একদম খালি আমি আর আরেকটা মেয়ে আছে। ভরতে ভরতে তো অনেক টাইম লাগবে, তারপর হচ্ছে যে ছাড়বে। তো পাশের সিটে তো কেউ নাই, এর জন্য ব্যাগটিকগুলা আপাতত পাশের সিটে রাখছে। তো তারপর আরেকটা মেয়ে আমার পাশে বসে, তারপর ব্যাগগুলো আমি আমার কোলে নিয়ে আসছি। এই তো বাস ছাড়লো। আবহাওয়াটা একটু অন্ধকার অন্ধকার ছিল, বৃষ্টি বৃষ্টি কি হয় কিনা টেনশনে আছে। এখন হচ্ছে গাড়িতে ডিজেল ভরবে, এর জন্য দাঁড় করানো গাড়ি, অনেকক্ষণ যাবত দাঁড় করানো, মানে অনেক টাইম লাগছে, অনেকক্ষণ। সবাই একদম বিরক্ত বোধ করতেছিল যে এতক্ষণ সময় দাঁড় করানো, এতক্ষণ লাগতেছে কেন এরকম। মাত্র আসছি বাসায়, আমিও আসছি বাসায়, মানে বাস থেকে নামবো, ভাইও ফোন দিছে, বলতেছে দিদি এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি বাসায় যা। ওই দিক দিয়ে তারা টেনশন করতেছে আর কি। তো আমিও আসছি বাসায়, বৃষ্টি এখনো পর্যন্ত ত্রিশাল এখনো শুরু হয় নাই। ভাগ্যি ভালো যে আমি তাড়াতাড়ি আইসা পড়তে পারছি। তো আমি আইসা যে জিনিসটা দেখলাম, আমি জানতাম এটা থাকবে, এটা হচ্ছে যে বিছানাটা এরকম এলোমেলো থাকবে, মশারিও তুলবে না, এরকম এলোমেলো থাকবে। ঘুম থেকে উঠা ও হচ্ছে যে জাস্ট খালি রেডি টেডি হয়ে তাড়াতাড়ি করে যায়। ও মা, আমি মাত্র খেয়াল করলাম এই যে এরকম করে রাখা একটা জিনিস দেখো, হাঁচি সর্দি দিতে দিতে বাসে আসছি, মানে আমি অতিষ্ঠ হাঁচি সর্দি দিতে দিতে। এই যে দেখেন মোবাইলের উপরে এই যে আমার এই কানের দুলগুলা রাখা, ওই যে আমার সাদা যে কানের দুলগুলো আছে না, এগুলা হচ্ছে বাড়িতে যখন যাই না ঈদের সময়, তখন হচ্ছে যে এই যে একটা এখান থেকে এটা ছুটে গেছিল, এখন এসে দেখি যে ও এটা ঠিক করে রাখছে, ঠিক করে এরকম ভাবে মোবাইলের উপরে রাখছে। একটাই ছুটছিল আর একটা ঠিক ছিল। তাই আমি আইসা আগে গাছগুলো দেখলাম, মানে গাছটা দেখে তারপর হচ্ছে বাসায় কথা বললাম, আমার হাজবেন্ডের জানাইলাম। গাছগুলো দেখলাম যে ফুল ফুটছে, ডেলি গাছটাতে ফুল ফুটতেছে, ব্যাক ক্যামেরাতে দেখাই। এই যে এই ফুলগুলো যখন ফুটবে অনেক সুন্দর গন্ধ বের হবে। একটু একটু গন্ধ লাগতেছে, একটু বড় হয়েছে গাছটা। এইটাও, এটাতে তো কোনো ফুল টুল এখনো ফুটে নাই, এটার ফুলগুলো বড় হবে। আর এই যে মরিচ গাছটা, এই মরিচটা অটোমেটিক গাছে শুকায়। ও মা, এটা হাত দিয়ে ধরতেই উঠে এসে পড়ছে। আর একটাও ছিল, এটা অটোমেটিক হাত দিয়ে ধরতে উঠছিল, এটা আমরা যাওয়ার আগে বাসায় যাওয়ার আগে আর কি। ওইটা আমি এইখানে রেখে গেছিলাম টিভির ওয়ারড্রোবের উপরে, এই যে এটার সাথে এটা থাক। তো এই গাছে ফুল যে ফুটতেছে এটা দেখে আমার খুব খুশি লাগলো। তারপর এইখানে যে চারাগুলো হয়েছিল এগুলোও বড় হইতেছে। এগুলো তো মরিচ গাছ, ওই যে মা যে বিচিগুলো নিয়ে আসছিল এগুলো এখানে ফালাইছিল, এই চারাগুলাই হইতেছে। আর এটা সম্ভবত অপরাজিতাই, কারণ আমি বীজ ফালাইছিলাম অপরাজিতার। আর আমি তরমুজের কতগুলো বীজ এখানে ফালাইছিলাম, এটাতেও ফালাইছিলাম, এটাতেও ফালাইছিলাম। এগুলোর কোনো খবর নাই, এইভাবেই আছে। বৃষ্টি এখনো না হইলেও হবে, কারণ আবহাওয়া খারাপ, অন্ধকার। আমি তো মা কি কি রেডি করছে আমার জন্য, কি কি দেয়া দিবে আপনাদেরকে দেখাইছিলাম না, যে বেল, বড়ই, তারপর হচ্ছে ওর জন্য টমেটো সস, এগুলা মা রেডি করে রাখছে। তো তারপরে আরো দিছে চাল, এরপরে হচ্ছে যে আসার সময় মা আরো দিছে হচ্ছে যে ছাতু আর হচ্ছে ফুটখই, এইগুলা দিয়ে দিছে। আর ওইগুলা তো ওই যে বড়ই আগের গুলো আপনাদের সাথে যেগুলো দেখাইছিলাম। বেল একদম পাকা বেল, মা বলছে যে এমনি খাওয়া যাবে, মানে ফাটায়া এমনি খাওয়া যাবে। তো এই ব্লগটা আমি এখানে শেষ করে দিতেছি, সবাই ভালো থাকবেন। এখন থেকে হচ্ছে যে আবার আমার একান্তই নিজস্ব ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে ওর নতুন ফোনে। আমি অনেক এক্সাইটেড, এখন অনেক সুন্দর সুন্দর করে ব্লগ টক করবো, ডেইলি লাইফস্টাইল ব্লগ টক করবো সুন্দর করে। সবাই ভালো থাকবেন, টাটা।